আমার বিয়ের যন্ত্রটা এত মোটা আর এত বড় যে কেউ ধারণাও করতে পারবেন না। তো আমার জায়গাটা অনেকটা ছোট, তো ছোট জায়গায় কি বড় যন্ত্র দিলে যাবে? কখনো যাবে না। তো যখন না, হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমার জীবনে কিছু বাস্তব ঘটনা নিয়ে আসছে, আপনাদের সামনে আসছি। আশা করি আপনারা শুনবেন, বুঝবেন। আর আসলে আমার ঘটনাটা এতটাই মর্মান্তিক আর এতটাই দুঃখর যে সেটা বলার মতো না। আসলে মেয়েরা কোনো জায়গায় নিরাপদ না, সে বিষয়ে কিছু কথা বলবো। আসলে আমরা 3 ভাই বোন, 2 বোন 1 ভাই। তো আমি হলো ছোট, বোনটা বড়। বোনটার বিয়ে হয়, বিয়ে হওয়ার পর মানে আমার বাবা অসুস্থ, ভাইটা বিয়ে করে ভিন্ন খায়। এখন আমার আব্বা একদিন বলতেছে যে কতদিন হলো মেয়েটা গেছে, মেয়েটাকে যে একটু দেখতে যাব, একটু দেখতেও যাইতে পারতেছি না। তো মেয়েটাও কখন একটু আসতেছে না যে মেয়েটা একটু খোঁজ নেব, খোঁজটাও নিতে পারতেছি না। না জানি মেয়েটা কেমন আছে। তো আমি তখন বলতেছি আব্বা তাইলে এক কাজ করি, তাইলে আমি যাই। তো আমার আব্বা বলতেছে তুই যাবি? আমি কই হ্যাঁ। তাইলে আমি যাই। কয় তাইলে তাইলে যা, কিন্তু কয়দিন থাকবি? তো বললাম আব্বা যাই, 2 দিন থেকে চলে আসবো। আসলে আমার আপার যে জায়গায় বিয়ে হয়েছে খুব বড় লোক জায়গায়, মানে আমাদের মতো গরিব না, যা আছে ভালোই আছে দুলাভাইয়ের বাড়িতে। তো যেদিনে গেছি ওই দিনে রাত্রে খাওয়া দাওয়া করছি। আমার বোন আমরা দেখে খুব খুশি, মানে খুব আনন্দ। পরে যেদিনে গেছি খাওয়া দাওয়া করার পরে আমার দুলাভাই বলতেছে তাইলে ওরা ঘুমাইতে দিই। কই? তাইলে দুলাভাইয়ের ভাইয়ের নাম হলো কালাম, বলতেছে তাইলে কালামের পাশের রুমে দিই। তো আমার আপা বলতেছে যে ওই রুমে তো বাথরুম নাই, আছে তো কালামের রুমে। তো সে বিয়াই বলতেছে সমস্যা কি, বাথরুম নেই, রাত্রে আমার বাথরুমে যাবে, কোনো সমস্যা? আমি তো দেখালে রাত্রে দরজা খুলে রাখবো। তো আমি বললাম না সমস্যা নেই, ঠিক আছে যাব। তাহলে এটা বলে যখন আমি ঘুমাইতে গেছি প্রায় রাত 1টা বাজে, সেই সময় আমার খুব প্রস্রাব ধরছে। এখন আমি প্রস্রাব করতে যাব কোথায়? বাথরুম তো বিয়ের বাথরুম ছাড়া কোনো বাথরুম নাই। পরে কি করব কিছু না ভেবে বিয়ের বাথরুমে গেছি, যে না যাই বাথরুমে যেয়ে বাথরুমটা সেরে আসি। তো যখন গেছি বাথরুমে দরজা দেখি খোলা রয়েছে। যার সময় বলতেছে বিয়ে আপনি জাগনো আছেন, আমি বাথরুমে আসছি। তো আসলে সে জাগ নাই, সে আমারে ফলো করতেছে। আসলে আমি বুঝতে পারি নাই যে সে আমার এইভাবে ফলো করছে। তো এক সময় দেখি, তো আমি তখন তার ডাকে বলতেছি যে বিয়াই আমি তো একটু বাথরুমে যাব। তো বলতেছে না বিয়ান নেই, যান, সমস্যা কি, আপনি বাথরুমে যাবে, যান, সমস্যা নেই। তো তো তখন আমি তার কথায়, মানে সে বললে কেন না বললে কি, আমার বাথরুম এত জোরে হয়েছে যে আমার যাইতেই হবে। তো আমি তাড়াতাড়ি করে গেছি। যাওয়ার পরে যখন আমি বাথরুমের ভিতরে ঢুকছি তখন আমার বিয়ায়ও মানে আমার লগে লগে আমার বাথরুমে ঢুকছে। তার যে ধারণা যে সে আমার সঙ্গে যে সম্পর্ক, শারীরিক যে সম্পর্ক, সে সেটা করবে, মানে সেটা করার জন্য তার অনেক দিনের থেকে আগ্রহ। আমার বোনের বিয়ের পর থেকে তার একটাই আগ্রহ। তো এই আগ্রহটা যেহেতু তার, তখন সে ভাবতেছে
আমি ভাবলাম, আমি বলতেছি দেখেন বিয়ে এটা কি করেন আপনি? তো বলতেছে দেখেন কি করতেছি, কোনো সমস্যা নাই। আরে বিয়ানি কি যে বলো না, মজাকে আমি একা নেব, তুমিও তো মজা নিবা, এত মানে এত করো কেন, তাল বাহানা করো কেন? তো আমি বললাম যে দেখেন এটা ঠিক না, আমি 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 আপনার বিয়ানি। তো বিয়ান কারে বলে? বিয়ান হলে কি তার সঙ্গে খারাপ সম্পর্ক বা খারাপ কোনো কাজ করতে হবে এমন কোনো কথা আছে? তো বলে যে না, বিয়ানি তো বিয়ানি, তো বিয়ানির সঙ্গে সব কিছুই করা যায়। তো বললাম যে দেখেন সব কিছু করা যায় দেখে সব কিছু করতে হবে? বলে হ্যাঁ, কি হয়েছে করলে, কোনো সমস্যা নাই তো। যাই হোক এটা বলে তখন সে আমার সঙ্গে যে সম্পর্কটা ওটা করতে চাচ্ছে। তো আমি বলতেছি না এটা সম্ভব না। তখন একটা মেয়ে, একটা ছেলে যদি একটা মেয়ের ধরে, মেয়েটা যতই শক্তিশালী হোক, একটা ছেলের সঙ্গে কিন্তু একটা মেয়ে কখনো পেরে দেয় না, পারা সম্ভব না। কেননা ছেলেরা যদি ধরে, মেয়েরা হলো নরম, মেয়েরা হলো মোম, মোম যদি আগুন নিয়ে ধরে সেই মোম কিন্তু কখনো থাকে না, আস্তে আস্তে এমনি গলে যায়। আসলে আমার বিষয় ওটাও তাই, আস্তে আস্তে এমনি গলে যাইতে হয়েছে। আসলে যখন সে সম্পর্ক করতে যাচ্ছে, করব, তখন আমার জিনিসটা এতই মানে আমার জায়গাটা এতই ছোট। তারপরে সে কি করলো, বাথরুমে তো হারফিক থাকে, সে হারফিক দিয়ে সে আমার ওই কাজ করলো। আসলে বারবার দিচ্ছে, বের করতেছে, আমারও এত ভালো লাগতেছে, কষ্ট হলেও খুব ভালো লাগতেছে। এখনও যদি সেই কথা মনে ঘটে, নিজের ভিতরে যেন কীরকম একটা অনুভূতি জেগে ওঠে। বিয়ে আমার সঙ্গে এটা করছিল, যা করছেন করছেন, এটা আপনি কাউরে বলবেন না। আর যা হয়েছে আপনার আমার মধ্যে হয়েছে, আপনি যদি কাউরে বলেন তাহলে কিন্তু আমার আমার মান সম্মান কিছু থাকবে না। তো সে বলতেছে আচ্ছা সমস্যা নাই, আমি কাউকে বলবো না। বললাম আচ্ছা, আপনি যেন কাউরে বলেন না। তো এরকম করে যখন হয়ে গেছে, কাজ হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমার রুমে আমি চলে গেছি। চলে যাওয়ার পরে বিয়াই তার পরের দিন সকালে বিয়াই আমারে দেখে শুধু হাসতেছে আর একটা কথা বলতেছে যে খুব মজা পাইলাম। তো এই কথাটা সবসময় আমার দেখলে এই কথাটা বলতেছে। তখন ওই কথাটা আমার বোন ফলো করছে, আমার বোনে ফলো করে বলতেছে যে আচ্ছা কালাম তোরে দেখলেই এই কথা বলতেছে কেন? তো বললাম তো জানি না তো আপা কেন বলতেছে। কই তুই যদি না জানোস তাহলে তোরে দেখে বলতেছে কেন, নিশ্চয়ই কিছু জানিস। আর এমন কি জানিস আমার কাছে ক, আমার কাছে সত্য করে ক, সত্যটা আমার কাছে গোপন করার কোনো প্রয়োজন নেই। কারণ আমি তোর বোন, তুই আমার কাছে বলতে পারিস। তো পরে আমি ওর কাছে বলে আমি ওরা বললাম যে হ্যাঁ এইটা এইটা। তখন আমার বোন একটা স্বর মেরে বলতেছে যে কি, তুই এরকম কাজ কীভাবে করলি? এখানে আমার কোনো দোষ নেই আপা, আর আমি কিছু জানি না। আর আমি অনেক ছোটার চেষ্টা করছি, আমার সে ছাড়ে নাই, না ছাইরা সে আমার সঙ্গে এই কাজ করছে। তো আমার বোন তখন আমারে বলতেছে এই কথাগুলা তুই কিন্তু কাউরে বলিস না। তুই যদি বাবা মারও বলিস বা কাউরে বলিস, তারা যদি বাবা মারে বলে তাহলে কিন্তু বাবা অসুস্থ মানুষ, মরে যাবে। কিন্তু তুই কাউরে বলবি না, যা হয়েছে আমার তোর ভিতরেই থাক। আর আমি কালামরে বলবো, কালাম যেন এই কথা কাউরে না বলে। আসলে দেখেন, যদি আমার বোনের জায়গায় যদি আমার একটা ভাই হতো তাহলে এটা প্রতিবাদ করতে পারত। কিন্তু যেটা বোন, স্বামীর সংসার, প্রতিবাদ করলে সংসার ভেঙে যাবে। আর আমার বাবার বাড়ির আর্থিক অবস্থাও সেরকম না যে সংসার থেকে চলে আসে বাবার বাড়ি বসে বসে খাবে।